পুরো সিলেবাস যদি শেষ করতে চাও তাহলে একটা পেজের মধ্যে প্রতিটা চ্যাপ্টারের নাম লেখো। এবার যেই চ্যাপ্টারটা হয়ে যাবে তার পাশে টিক চিহ্ন দিয়ে দাও। এইভাবে এক এক করে যখন চ্যাপ্টারগুলো কমপ্লিট করবে তখন কনফিডেন্স দেখবে অনেক বেড়ে গেছে, ফলে তখন নিজে থেকেই পড়তে ইচ্ছা হবে। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবার প্রথম পড়াশোনার জন্য মহল তৈরি করো, অর্থাৎ যেখানে পড়তে বসো সেই জায়গাটা পরিষ্কার রাখো, কারণ তাহলেই দেখবে তোমাদের পড়তে ইচ্ছা হবে। তবে সেই সময় যেন মোবাইল ধারে কাছেও না থাকে, না হলে কিছুক্ষণ বাদেই তোমরা মোবাইল দেখতে শুরু করবে। এবার যেই সাবজেক্টটা পড়বে শুধু সেই সাবজেক্টের বই খাতাগুলো তোমাদের পড়ার সময় রাখো, আর বাকি সমস্ত কিছু সেখান থেকে সরিয়ে দাও, তাহলে সম্পূর্ণ মনোযোগ তোমাদের পড়াশোনায় থাকবে। তবে সমস্যা হলো তোমরা পড়াশোনা করছো ঠিকই, কিন্তু পড়া শুরু করছোই দেরি করে, ফলে পরে গিয়ে দেখছো যে সময় কম পড়ে যাচ্ছে। তাই এখন থেকেই সময় ভাগ করে নাও এবং কখন কি পড়বে তা আগে থেকেই ঠিক করে রাখো, কারণ সময় যদি আগেই ঠিক করে নাও তাহলেই সেটা ফলো করতে সুবিধা হবে। তবে এর মানে কখনোই এইটা না যে অবাস্তব কোনো প্ল্যান করলে তাহলে সেটা ফলো করতে পারবে না। তাই সবসময় নিজের ক্ষমতা অনুযায়ী প্ল্যানিং করো। যেরকম ধরো তুমি যদি সবে পড়া শুরু করছো তাহলে প্রথমেই একদম অনেক কিছু পড়ার চেষ্টা করো না। তাই সেই ক্ষেত্রে তোমরা অল্প পড়া দিয়ে শুরু করো এবং একটু একটু করে পড়ার পরিমাণটা বাড়াও। দেখো, একটা জিনিস সবসময় মনে রাখবে, সেটা হলো নিজে থেকে কখনোই পড়তে ইচ্ছা হবে না। তাই প্রত্যেক দিন নিজের সাথে লড়াই করতে হবে এবং জোর করে নিজেকে দিয়ে পড়াশোনা করাতে হবে। এবার যারা দেখছো খারাপ রেজাল্ট করছে তাদের এই অবস্থা অন্য কারোর জন্য কিন্তু হয়নি, তারা নিজেরাই সময় নষ্ট করেছে। তাদের যেই সময়টায় পড়তে হতো তখন তারা মোবাইল দেখে কাটিয়েছে। তাই তোমাদের যতই খারাপ লাগুক তবুও তোমরা পড়াশোনা করো। তবে তোমাদের যদি একদমই পড়তে ইচ্ছা না হয় সেক্ষেত্রে এমন একটা পদ্ধতি বলবো, তারপর সারাক্ষণই পড়াশোনা করতে ইচ্ছা হবে। তাই সেই সম্বন্ধে জানতে হলে তোমরা ডান দিকের ভিডিওটা দেখো। আর যদি ভোর 4টের সময় উঠে পড়াশোনা করতে চাইছো তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।